ও হ্যাঁ তো, দেখেছো তোমার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। এই যে আমার মিষ্টি রোমিও, আজ আমি আসি। হ্যাঁ, বাই। আমার সেক্সি রোজি, সাবধানে যেও। হ্যাঁ, ঠিক আছে। মানেটা কি আমি বুঝতে পেরেছি। হয় তোমার গাড়িতে কোনো ডিস্টার্ব আছে, আর না হলে তোমার ভেতরে কোনো ডিস্টার্ব আছে। যত সব। এই রে, মনে হচ্ছে বৌদি আমার ব্যাপারটা বুঝে ফেলেছে। এমন ভাবে বলছো যেন আমি কাজকর্ম কিছুই করি না। যদি কাজকর্ম করতিস, সত্যিই যদি কাজকর্ম করতিস, তাহলে কি আমার কাছে টাকা চাইতিস রোজ রোজ? সে তো এখন ওই চাকরিটা নেই বলে তাই চাইছি। একটু হবে নাকি? সে আর কি করে হবে, আমার কাছে তো একটা টাকাও নেই। তার জন্য চিন্তা করছো কেন? আমি তো আছি নাকি? টোটো আঙ্কেল কালকেও কিন্তু এই টাইমে চলে আসবে। হ্যাঁ এই আসতে যা। বৌদি, আর কাল থেকে তোমাকে অপেক্ষা করতে হবে না, খালি তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দাও। মানে কি বলতে আছো তুমি? না মানে ওই তোমার ছেলেকে টাইম মতো স্কুলে নিয়ে যাওয়ার সময় আমি ফোন করে চলে আসবো। আচ্ছা, তোমার নাম্বারটা আমাকে দাও। এই রে, আসলে সিমটা নতুন নিয়েছি না, নাম্বারটা মনে নেই। তুমি বরং তোমার নাম্বারটা আমাকে দাও, আমি আমার ফোন থেকে মিস কল। সালা বুদ্ধি কাটিয়ে নাম্বারটা নিয়ে নিলাম। এবার ওকে আস্তে আস্তে আমার বসে আনতে হবে। কিরে মা, তোর কি হয়েছে? তুই ক্যারাটে ক্লাসেও গেলি না, মা খাবার বেঁধে রেখেছে সেটাও খেলি না, ছাদে এসে ছটফট করছিস কেন? কি হয়েছে কি তোর? না, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, মুখটা ওই রকম লাল হয়ে রয়েছে। তোর মা কত করে বললো খেতে, তুই উপরে চলে আসলি। তুই আমাকে বলবি না? রোমিও না মানে মন্টু বেশ কিছুদিন হলো একটা বৌদির পিছনে ঘুরঘুর করছে। তোকে তো কতবার বলেছি, শুধু শুধু তুই নিজের জীবনটা নষ্ট করছিস। তা না হলে টোটোওয়ালার সঙ্গে আমার মেয়ে প্রেম করবে, যার চাল নেই চুলো নেই।
জন্মের ঠিক নেই। সে তোর বয়ফ্রেন্ড। আচ্ছা তোমার প্রবলেমটা কোথায় বলো তো? ওর টোটো চালানোতে, নাকি ওর জন্মের ঠিক নেই সেই জন্য? তুই যা বলছিস তাতে তো মনে হচ্ছে ও একটা চরিত্রহীন। তুমি যাও তো এখান থেকে, আমারটা আমাকেই বুঝে নিতে দাও। ছোট থেকে তুমি আর মা তো শুধু টাকা পয়সা ধন দৌলত এসবের পিছনেই দৌড়ে বেরিয়েছো, কোনোদিন তো আমাকে সময় দেওয়ার কথা ভাবোনি। সুতরাং আমারটা আমাকেই খুঁজে নিতে দাও। যা মনে হয় তুই সেটাই কর, তবে প্রয়োজন মনে হলে আমাকে বলিস। তোর মা খাবারটা বেড়ে রেখেছে, এখন গিয়ে খাবারটা খেয়ে নে। মা, অনেক তো বেলা হলো, আর কতক্ষণ অপেক্ষা করবেন? খেয়ে নিন। না না, ছেলেটা বাড়ির বাইরে আছে, আমি ওকে রেখে খেয়ে নেব। তুমি বরং দাদু ভাইকে নিয়ে খেয়ে নাও। এই মোনা, খাবি আয়। স্কুল থেকে এসে তুই কিচ্ছু খাসনি। চ। ওই দেখো মা, বাবা চলে এসেছে, আমরা একসাথেই খাবো। চিন্তা করবেন না স্যার, আমি সব মেটেরিয়ালের দায়িত্ব নিচ্ছি। আপনি যদি বলেন আমি সিমেন্ট বালি সব পাঠিয়ে দিচ্ছি আপনাকে, এভরিথিং। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর দায়িত্বটা জিতলাম, ঠিক আছে। সেটা আপনি ঠিক করে ঠিক ফলো আছে। আপ করবেন। যদি অসুবিধা না হয় টোটাল আইটেমটা আপনাকেই সাপ্লাই করতে হবে। সিমেন্ট হোক, বালু হোক, পাথর হোক, রড হোক, সব কিছু আপনাকে সাপ্লাই করতে হবে। শুক্রিয়া স্যার, বাস বাস। শুক্রিয়া। আর স্যার ওটা নিয়ে ভাববেন না, ওটা আমি আপনাকে ঠিক সময় আপনার পাঠিয়ে উপর দেবো। ভরসা রয়েছে, দেখেন যদি কোনো অসুবিধা না হয়। ওকে। বাই স্যার। এসে গেছেন? সারাদিন চাকরি খোঁজার নাম করে অকাজ কোকাজ করে এখন বাড়ি ফেরার সময় হলো বুঝি? তুই বাবা স্নানটা সেরে কিছু মুখে দে। সেই সকালবেলায় দুটো মুড়ি খেয়ে বেরিয়েছিস, মুখটার দিকে তাকানোই যাচ্ছে না। কালকে ইলেকট্রিক বিল দেওয়ার লাস্ট ডেট, মনে আছে তোমার? 3 মাস ধরে বাবুর ফিসটা কিন্তু বাকি আছে টিউশনের, তোমার কি সেটা মনে আছে? অবশ্য তোমাকে বলা না বলা দুই সমান। তোমার তো এটাও মনে নেই কালকে বাবুর জন্মদিন। আরে আজকে অন্তত 200 টাকা দাও, বাবুকে পায়েস রাঁধে খাওয়াই। সারাক্ষণ শুধু টাকা টাকা টাকা, ও টাকা পাবে এ টাকা পাবে, আমাকে একটু শান্তি দেবে? আরে আমি তো তোমাকে সিম্পল ভাবে একটা কথা বললাম, এত রিয়্যাক্ট করার কি আছে? কালকে বাবুর জন্মদিন, তাই তোমাকে বললাম। উফ, তোমাকে উফ, আমার কিছু বলার নেই। আমি তোমাকে একটা টাকাও দেবো না, যা পারো করোগে, যাও। আরে বাড়িতে আসলে শুধু বকর বকর। হাট। আচ্ছা বৌমা, সারাটা দিন পর তো ছেলেটা বাড়িতে এলো, সে স্নান করে কোথায় কিছু খাবে? এসব কথাগুলো না বললেই হতো না এখন? এই বাবু, আর কত খেলবি? তোর আর খেলা শেষ হলো না? চল চল ভেতরে চল, চল, যত দোষ আমারই। ফুলছে, হচ্ছে, যেভাবেই হোক বডি বানাতেই হবে। ধর বাল, এত রাত্রে আবার কে ফোন করলো ভাই? আরে বাস, এ বৌদি যে। আচ্ছা, অমাবস্যা হওয়া সত্ত্বেও আমার বাড়িতে চাঁদ উঠেছে দেখছি। হ্যাঁ, কেন এমন কথা বলছো? না মানে আমার কাছে চাঁদও যা, তুমিও তো তাই বৌদি। তাই বুঝি? মেয়ে পটানোর জন্য ভালো ভালো ডায়লগ মুখস্থ করে গেছো দেখছি। তা সিনেমা দেখে? এ, কি যে বলো না তুমি, মানে মেয়ে আর জুটলো কোথায় বলো? এই সামান্য টোটোওয়ালাকে কি আর পাত্তা দেবে বলো? যাকে মন্টু, বলো। আমি যে তোমাকে খুব দরকারে ফোন করেছিলাম। তোমার জন্য এই রোমিওর তো জানবি হাজির, তুমি খালি শুধু একবার বলো না মুখ খুলে। এই ভাষণ দিতে হবে না, আমার জন্য একটা কাজ দেখে দাও না মন্টু। হ্যাঁ, তুমি তো রতনদাকে জানোই, আমি না আর পেরে উঠছি না। এ তুমি কাজ করবে বৌদি, এটা তো আমার ভাবতেই কেমন লাগছে গো। আচ্ছা বৌদি, তুমি কতদূর পড়াশোনা করেছো? ইংলিশে MA। আরে বাস, এ তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো মাইরি। আরে আমার মুখে তো ওই ইংলিশ উচ্চারণটাই হয় না। ইয়ার কি নামে রে, যেটা বললাম
সেটা কি কিছু করতে পারবে তুমি? হ্যাঁ, তুমি যখন বলছো তখন কিছু তো একটা করতেই হবে। আচ্ছা কিন্তু বৌদি, হঠাৎ করে তুমি এমন কেন ভাবছো? ঘরের কথা তোমায় কি বলবো বলো? ঘরে বাজার হাট নেই, ছেলেটার কালকে জন্মদিন, 200টা টাকা চাইলাম, সেটা নিয়ে অনেক ঝামেলা হয়ে গেল। তুমি জানো 2 বছরে মাত্র তোমার দাদা একটা শাড়ি দিয়েছিল। ছেলের টিউশনের ফিসটা বাকি, ইলেকট্রিক বিল বাকি, না জানে আরো কত কি যে বাকি। আর সে দিব্যি মার কাছ থেকে পয়সা নিয়ে মদ জুয়া খেলেই যাচ্ছে। এই মন্টু, মনে হয় দাদা আসছে, এখন তুমি ফোনটা রাখো। কষ্ট পেও না সোনা, অভাবের তাড়নায় ওইভাবে আমি বলে ফেলেছি। এখনো রাগ করে থাকবে আমার ওপর? একবার আমার দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর করে সেজে গুছে আছি আমি। একটু আদর করবে না? থাক, আর লাগছে না, চলো তো। ভালো লাগবে না মানে? আমার সবকিছু দিয়ে তোমাকে ভালো লাগেই ছাড়বো। সরো। কি করছো কি? থাক। ধুর, নুলো একটা, কিছু করতেও পারে না। এই, তোর মতো ছেলের সাথে না বিয়ে করাটা উচিত হয়নি। না বউ ছেলেকে খাওয়াতে পারো, না বউকে শারীরিক সুখ দিতে পারো। আরে সালা, এই মালটা তো হেপি। এ পিছন থেকে এত সেক্সি লাগছে, সামনে তো তাহলে পুরো ঝাক্কাস। আরে রোমিও, তাড়াতাড়ি চালা, মালটাকে ধরতে হবে তো। আরে সালা, এ তো রোজি। কি ব্যাপার মন্টু, তোমাকে আমি কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছো না যে? আরে তোমাকে সারপ্রাইজ দেবো বলেই তো। আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে? তুমি তো আমার রোমিও, সো সো কিউট। আচ্ছা ডার্লিং, এই জলপুরে যদি এখন রাস্তা দিয়ে হাঁটতো, তাহলে এই রাস্তাটার অবস্থা কি হতো শুনি? জল পড়ি আবার কোথার থেকে আসলো? কেন, এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে। ধুর, ইয়ার্কি মারার জায়গা পায় না। আরে সত্যি বলছি, তুমিই তো আমার জলপরি। তুমি আমার জলপরি, তুমি আমার আকাশ পরি, তুমি আমার ধান পরি, তুমি পরি পরি আর পরি। বাবা, কি হলো কি আজকে আমার রোমিওর? আজকে এত রোমান্টিক কেন?
আমি আর রোমান্টিক কোথায়, সে তো তোমাকে দেখলেই হয়ে যায়। ধুর, কতদিন হয়ে গেল দুজনে মিলে কোথাও ঘুরতে যাই না। উঠে পড়ো টোটোতে, দুজনে মিলে এখনই বেরিয়ে পড়ি। যেখানে দু চোখ চায় ঘুরে বেড়াবো, থামবো না থামবো না আর থামবো না। আর টোটোর চার্জটাই শেষ হয়ে গেল। তাহলে আর কি, ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। খেপা। উঠে পড়ো টোটোতে। শোনো, আমি টিউশনে যাচ্ছি, বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে বসে আছে, বেরিয়ে ফোন করলে ফোনটা ধরবে। ওকে মাই সুইট হার্ট। হ্যাঁ, ওরে শালা, কি টাইমিং মাইরি! একটু আগে এলেই তো কেস খেয়ে যেতাম। হ্যাঁ, উফ কি লাগছে মাইরি। তাহলে একটু চুলটা ঠিক করে নি। হ্যাঁ হ্যাঁ, এবার হেভি লাগছে। বৌদি উপস্থিত, তোমারে লিয়ে বন্দা হাজির হ্যায়। তোমার কথাবার্তাগুলো ফুচকে ফুচকে কেন গো? আসলে কি করব বলো বৌদি, বাবা মার শিক্ষা তো পাইনি। আমি হলাম অনাথ, যাদের সাথে মিশেছি সেটাই শিখেছি। তা তুমি এই সময় কোথায় যাচ্ছ? বাবুকে পড়াতে দিয়ে এসেছি, আনতে যাচ্ছি। তা তুমি আমার টোটোতে উঠে বসো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। না না, এইটুকু রাস্তা আমি হেঁটে চলে যাব। আমি তোমাকে একটা সত্যি কথা বলবো বৌদি, কিছু মনে করবে না তো? আমি মনে না করলে তুমি যেন চুপ থাকো। এ, তোমার হাসিটা না দারুণ বৌদি, এ যে কেউ দেখলেই একেবারে ফিদা হয়ে যাবে। যত সব উল্টো পাল্টা কথা। কথাটা আমি একদম উল্টো পাল্টা বলিনি। আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলবে বৌদি? কি কথা? আচ্ছা রতনের সাথে তোমার বিয়েটা হলো কিভাবে বলো তো? মানে দাদা কি তোমাকে পটিয়ে তুলেছিল নাকি লটারি লটারি পেয়েছিল? হ্যাঁ, লটারি পেয়েছিল। সে তো আগেই বুঝেছিলাম। ওই লটারির ভাগ্য না থাকলে এমন ফুলটসি বৌদি পাওয়া যায় নাকি? হ্যাঁ, বাবুর দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসলাম। আরে ও বৌদি, 1 মিনিট দাঁড়াও না, তোমার সাথে একটা কথা ছিল। কি হলো আবার, বলো। এই দেখো, আমি তো তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম। কি করতে যাচ্ছিলে? দাঁড়াও, এইগুলো দিতে। এইগুলো কি? এটাতে কিছু বাজার আছে আর এটাতে একটা শাড়ি। এগুলো তোমার না, মানে তোমাদের জন্য। না 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 না, আমি সব নিতে পারবো না। বৌদি, আসলে সেদিন রাতে তুমি আমাকে যেভাবে বললে না, আমার না খুব খারাপ লেগেছিল জানো। আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। আমার সামর্থ্য তো বেশি কিছু না, তাই যতটুকু পেরেছি এনেছি। এ তুমি না নিলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। হ্যাঁ, আমি নিতে পারি, তবে এর দাম তোমায় নিতে হবে। আচ্ছা বাবা ঠিক আছে, যদিও এখন দিতে পারবো না। সে তুমি যখন পারবে তখন দিও। হ্যাঁ, ওই দেখি এই নাও শাড়িটা। ধরো। বাহ, শাড়িটা কেমন? দারুণ দারুণ, খুব সুন্দর শাড়িটা। আরে বাবা, এর দামটাও তো অনেক। হলেই বা কি, তবে আমার না একটা রিকোয়েস্ট আছে। তুমি না এই শাড়িটা পরে একদিন আমার সামনে এসো। আমার মনের ছবি দিয়ে দেখা মানুষটা আর সামনাসামনি দেখা মানুষটা এক কিনা সেটা আমি মিলিয়ে দেখব। পাগল আহ। কোথাকার। আমি পাগলই তো বৌদি। চললাম বৌদি। ধরো, ধরো। আরে আরে আরে, ওই ওই দাঁড়া দাঁড়া। এ কি তুমি এখানে? এখানে কি করছো? এখন এখানে না এলে তো তোমাদের দুজনের এই লীলা কীর্তনটা দেখতে পেতাম না। না ছি ছি, কি সব বাজে কথা বলছো? আচ্ছা, বাজে কথা। এ দেখো রতনদা, হুম? তোমাদের না পাড়ায় একটা সম্মান আছে। হ্যাঁ। সবার সামনে এসব উল্টো পাল্টা কথা একদম বলো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা গুরু বাইরে করা বলতে কেলা বেটা। মার মার। মেরে ফেল দেবো। গুরু বাইরে করা বলতে মেরো না, মারছো কেন? কি গো? বলো না, ওকে মেরো না, ওকে মেরো না। কেলা ওকে। ওকে মেরো না, পেট্রোল লাগা। বলো না ওকে মেরো না প্লিজ। আরে ওকে মেরো না, প্লিজ ওকে মেরো না। Sorry, তুমি মারা করো, তোকে আমি বাড়ি গিয়ে দেখছি। বলো না তুমি ওকে মেরো বলা না মার। প্লিজ। মেরে ফেল দেবো। বডি পেট্রোল লাগা। চল চল মেরে ফেল দেবো। বাড়িতে চল। গুরু আমি একটা গুরু। বহুদিন ধরে দেখছি তুই খুব বাড়াবাড়ি করছিস, কি ব্যাপার? হ্যাঁ কি হলো কি আমার রোমিওর? আজ মনে হচ্ছে মুডটা একদম অফ। এই তো তোমাকে নিয়েই ভাবছিলাম। আমায় নিয়ে আবার কি ভাবছিলে? আচ্ছা
আমাদের সম্পর্কটা প্রায় 4 বছর হয়ে গেল না? তুমি কি ব্যস্ত আছো? আমি তো তোমার জন্য সব সময় ফ্রি। এখন একবার আমার বাড়িতে আসতে পারবে? কেন? আবার ডেকে নিয়ে গিয়ে কি মার খাওয়াবে নাকি? আমি বলছি যখন, তোমার এত ভয় কিসে? কি কি করছো? এটা কি করছো?